ইমানের পরে আল্লাহর উপরে ইমানের পরে সর্বপ্রথম বান্দার উপরে যে কাজ, সেই কাজটার নাম কি? বলে ইমান আনার পরে সর্বপ্রথম বান্দার উপরে যে কাজ, সেই কাজটার নাম কি? নামাজ বাদ দিয়ে কেউ যদি নামাজ পড়ে না, অন্য সব ইবাদত করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ফিতরা দেয়, সাদকা দেয়, কোরবানি দেয়, আরো ইত্যাদি যত প্রকারের ইবাদত আছে সমস্ত ইবাদতই করে, কিন্তু নিয়মিত নামাজ পড়ে না, আল্লাহর রাসূলের ভাষ্য মতে, হাদিসের ভাষ্য মতে, কোরআনের আয়াতের নাজিল হওয়ার ভাষ্য মতে ওই ব্যক্তির কোনো বাহ্যিক ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কেউ যদি নামাজ না পড়ে। কথা কি বুঝতে পারছেন? কি না পড়ে? কেউ যদি নামাজ না পড়ে এর বাহির অন্য অন্য ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সুযোগ নেই। আসতেছি সেই কথা ইনশাআল্লাহ পরে। তো এই মর্মে আমি গত জুমার দিনে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এবার কোরআন কারিমার আরো কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করে কিছু হাদিস বলে, সময় থাকলে দুই চারটা নামাজের ফজিলত নিয়ে ছোট্ট ছোট্ট দিয়ে একটা ঘটনা বলে আজকের জুমার আলোচনা এখানে শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারাক তাআলা কোরআন কারিমের আরেক জায়গার মধ্যে বলতেছেন, উতল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এখানে সূরা আনকাবুতের 29 এবং 45 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারাক তাআলা বলছেন, 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার প্রতি আমি ওহীর বার্তা স্বরূপ এই কিতাব এই জন্য নাজিল করেছি, এই মর্মে এই ওহীর বার্তা প্রেরণ করেছি। আপনার কাজ হলো আপনি সালাত, আপনি নামাজ প্রতিষ্ঠিত করবেন, নামাজ কায়েম করবেন। শুধু যে নিজে নামাজ পড়বেন এমনটা নয়, অপরকে নামাজের জন্য দাওয়াত দিবেন। দুনিয়ার সমস্ত নবীদের দাওয়াতের কাজ ছিল তো এটাই যে এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো, দুনিয়ার সকল তাগুতি পূজারী বাদ দাও, সকল মূর্তি পূজারী বাদ দাও, আসো এক কাতারে দাঁড়িয়ে আমরা আল্লাহর ইবাদত করি। এই কথা বলতে গেলে আবার আরো কথার দিকে চলে যায়, আমি সেই কথাটা আর যাচ্ছি না। দুনিয়ার সমস্ত নবী রাসূলদের যে দাওয়াত ছিল, ওই দাওয়াতটা হচ্ছে তোমরা এক আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহর ইবাদত কিসের মাধ্যমে শুরু করা হয়? নামাজের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আল্লাহর ইবাদত শুরু করা হয়। প্রিয় মুসলমান ভাইরা আমার, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি, ওহীর বার্তা প্রেরণ করেছি এই জন্য। ওয়া আকিমিস সালাত, আপনি নামাজ প্রতিষ্ঠিত করবেন, নামাজ পড়বেন, নামাজ আদায় করবেন। নামাজের পাশাপাশি ওয়া আকিমিস সালাত, যেই ব্যক্তি নামাজ আদায় করে, যেই ব্যক্তি যথাযথভাবে নামাজ আদায় করে, তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এমন নামাজি মানুষকে সকল ধরনের অশ্লীল বেহিয়াপনার কাছ থেকে নামাজি মানুষকে হেফাজত করে। সুবহানাল্লাহ। কথাটা বলেছি, অথবা একটু কণ্ঠ দিয়ে বলার কারণে অথবা কথাটা বুঝেন নাই, স্বাভাবিকভাবে বলি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একই আয়াতের পরবর্তী অংশ, মাঝখানের অংশ বলছে, নামাজ মানুষকে অশ্লীলতা, বেহিয়াপনাতা, খারাপিয়াতার সকল ধরনের পাপাচার থেকে, অন্যায় থেকে নামাজ মানুষকে বিরত রাখে। তাহলে আজকে যারা নামাজ আদায় করে অশ্লীলতা করে, বেহিয়াপনাতা করে, হারাম কাজ করে, জুলুমবাজি করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, মাস্তানি করে, মানুষের হক নষ্ট করে খাবার জন্য আগিয়ে যায়, এই দিক থেকে নামাজও পড়ে, টুপিও মাথায় দেয়, পাগড়িও পরে, বিশাল একটা জুব্বাও মাথায় দেয়, নামের আগে দিয়ে কত খেতাব লাগায়, বলেন এদের নামাজ তাহলে বোঝা গেছে আল্লাহর দরবারে কবুল হয় নাই। এই জন্যই তো হয় নাই যেহেতু তার নামাজ তার অশ্লীলতা থেকে, বেহিয়াপনা থেকে, তার মানুষ ঠকানোর কাছ থেকে তারা বাঁচাইতে পারে নাই। এবার কি কথা বুঝে আসছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহর ওয়াদা, আল্লাহর কথা, কোন নামাজিদার ব্যক্তি কখনো
অশ্লীলতা কাজ করতে পারে না, বেহিয়াপনাতার কাজ করতে পারে না, আল্লাহ দ্রোহী কোনো কাজ করে নামাজিদার ব্যক্তি করতে পারে না। তাহলে নামাজ যদি যথাযথভাবে আদায় করে, তাকওয়ার সহিত আদায় করে, তাহলে তার নামাজ তার অশ্লীলতা বেহিয়াপনা থেকে তারা বাঁচিয়ে রাখে। হাদিসের মধ্যে এসেছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা রে, আল্লাহর কোন বান্দা যদি দৈনিক 5 বার কোন নহরের মধ্যে নেমে, নদীর মধ্যে নেমে, অথবা কোন পুষ্করিণীর মধ্যে নেমে, অথবা আমরা আমাদের গোসলখানা যেভাবে গোসল করি, আমি এত কথা বাড়ানোর দরকার না, আমার রাসূল যেটা বলছেন সেই কথাটাই বলি। আমার নবী বলতেছেন, সাহাবীরা রে, কোন ব্যক্তি যদি দৈনিক 5 বার করে নদীর মধ্যে নেমে যদি গোসল করে, বলো তো তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে কিনা? সহজ কথাটা বলা যায় না? উত্তর দেওয়া যায় না? কোন মানুষ যদি দৈনিক 5 বার নদীর মধ্যে নেমে গোসল করে, বলেন তার শরীরে কোনো ময়লা থাকে? না, থাকে না। ঠিক আমার নবী উদাহরণ দিয়া বলতেছেন, ও সাহাবীরা, দৈনিক যদি কোনো মানুষ 5 বার যথাযথভাবে নামাজ আদায় করে, নামাজ ঠিক তার শরীরের মধ্যে, দেহের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। বলেন না সুবহানাল্লাহ? দৈনিক 5 বার নদীর মধ্যে গোসল করলে কি থাকে না? শরীরে থাকে না। ঠিক দৈনিক 5 বার যদি আল্লাহর কোনো বান্দা যথাযথভাবে খুশুর সহিত, একাগ্রতার সহিত, তাকওয়ার সহিত, আল্লাহ ভীতির সহিত যদি নামাজ আদায় করে, আমার নবী বলে গিয়েছেন তার শরীরের মধ্যে কোনো কি গুনাহ থাকতে পারে না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আয়াতে কারিমার মধ্যে কি শিখলাম, কি জানলাম, কি বুঝলাম, কি উপলব্ধি করলাম? আমার আল্লাহ বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি, ওহীর বার্তা প্রেরণ করেছি এই জন্য। ওয়া আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করবেন, নামাজ কায়েম করবেন, নামাজের দাওয়াত দিবেন, নামাজের কাতারে আপনার সাহাবীগুলিকে, আপনার আহাল পরিবার পরিজনদেরকে দাঁড় করিয়ে দিবেন। যারা ঈমান আনে গো নবী, যারা আপনার প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান আনে, আপনার রবের প্রতি যারা ঈমান আনে, তাদের প্রথম কাজ হলো আপনি তাদেরকে নামাজের কাতারে দাঁড় করা। সুবহানাল্লাহ। তাদের প্রথম কাজ কি? আমি গত জুমার দিনে বলছি না, আজকে জুমার দিনে, এখন এই মুহূর্তে যদি কোনো বান্দা ঈমান আনে, আজকে জুমার নামে, এখন তার উপর নামাজ ফরজ নয়, এখন তার উপর যাকাত ফরজ নয়, হজ করা ফরজ নয়, সদকা দেওয়া ফরজ নয়, কুরবানি দেওয়া ফরজ নয়। এই এখন ঈমান আনার পরে এখনই তার উপর সর্বপ্রথম যে কাজের এই আল্লাহর আইন বর্তিয়ে গিয়েছে, তার নাম নামাজ। তার নাম কি? নামাজ। সহজ কথা, একেবারে সহজ কথা, নাকি বলুন বেশি কথা? আরে ভাই বলেন বেশি কথা। এখন যদি কোনো ব্যক্তি ঈমান আনে, তার উপর সর্বপ্রথম কাজ কি? নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। সেই কথাটাই তো আল্লাহ তাবারাক তাআলা বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি কিতাব নাজিল করেছি ওহীর মাধ্যমে আপনার জন্য, এই জন্য আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করবেন। নামাজ যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, নামাজ যদি কায়েম হয়ে যায়, মানুষ যদি নামাজ পড়ে, তাহলে অশ্লীলতার বেহিয়াপনা থেকে মানুষ যে ভয় পায়, কোন নামাজিদার ব্যক্তি অশ্লীলতার বেহিয়াপনা, ঠকবাজার, জুলুমবাজি কাজ করতে পারবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সকল প্রকার অশ্লীলতার বেহিয়াপনার কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আরেকটা মজার কথা, একই আয়াতের অংশ, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমরা জিকির বলতে কি বুঝি? সকাল সন্ধ্যা 100 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির কলবের মধ্যে করবেন, এটারে আমরা জিকির বলি। তারপরে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কলবের মধ্যে জোরে জোরে করবেন, মারবেন, তাহলে কলব পরিষ্কার হবে, এটাকে আমরা জিকির বলি। হ্যাঁ, জিকির মূলত এটাকে নয়, এটাকে বলা হয় তাসবিহ। আপনি সকাল সন্ধ্যা যে তাসবিহ পাঠ করেন, এটাকে বলা হয় তাসবিহ। জিকির বলতে বলা হয় আল্লাহকে স্মরণ করা। জিকির আবিধানিক শব্দের অর্থ কি? জবাব দেন। জিকির আবিধানিক শব্দের অর্থ কি? আল্লাহকে স্মরণ করা। এই যে এখন আজানের আওয়াজ চলে গিয়েছে আপনাদের কাছে, জুমার আজান, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানের আওয়াজ যাওয়ার সাথে সাথে আপনি যে মসজিদে আসছেন, এই মসজিদে আসছেন জুমা পড়তে, এটার নাম আল্লাহর জিকির। আল্লাহকে স্মরণ করতে আসছেন, এখানে আসছেন, এটার নাম কি?
এটা কিসের জিকির? নামাজের জিকির। এটা কিসের জিকির? সকলে উত্তর দিতে পারে না। এইটা এখন আসছেন, এটা কিসের জিকির করতে আসছেন? জিকির শব্দের অর্থ কি? আল্লাহকে স্মরণ করা। বলেন, জিকির শব্দের অর্থ কি? আল্লাহকে স্মরণ করা। এই এখন যে জুমার নামাজ পড়তে আসছেন, কাকে, কার ইবাদত মনে করা, কার হুকুম? আল্লাহকে স্মরণ করে আল্লাহ ডাক দিয়েছে, এটার নাম জিকির, নামাজের জিকির। হজের চাঁদ দেখা গিয়েছে, হজ করতে যাবেন, সম্পদ আছে, হজ করতে রওনা হয়েছেন, এটা হলো হজের জিকির। রোজার চাঁদ দেখা গিয়েছে, রোজা রাখবেন, এটা হলো রোজার জিকির। কোরবানির ঈদের দিন কোরবানির পশু কিনেছেন, জবাই করবেন, এটা কোরবানির জিকির। জাকাত দিতেছেন, এটা হলো জাকাতের জিকির। এক কথাতে চলে আসে, যদি বুঝেন বুঝলেন, না বুঝলে তো করার কিছু নাই। আমার আল্লাহ যখন যেখানে, যেই স্পটে, যেই রাতে, যেই দিনে, যেই বছরে, যেই ঘন্টায়, যেই সময়, যেইভাবে ইবাদত করতে বলেছেন, ওই ইবাদতের ডাকে সাড়া দেওয়ার নামই হলো জিকির। এই কথাটা কি বুঝে আসছে? হ্যাঁ, কি বলছি আবারও বলি, আমার আল্লাহ যখন যেখানে, যেই স্পটে, যেই বছরে, যেই সময়, যেই রাত্রিতে, যেই দিনে, যেই সকালে, যেইভাবে ইবাদত করতে আপনাদেরকে ডাক দিয়েছে, ওই ডাকে সাড়া দেওয়ার নাম কি? আমরা শুধুমাত্র কলমের ভিতরে ইল্লাল্লাহ 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 জিকির করে, এটার নাম জিকির নয়। এটা হচ্ছে তাসবিহ পাঠ করা। জিকির বলতে আল্লাহকে স্মরণ করা। কিভাবে স্মরণ করা? যখন যেখানে, যেই স্পটে আমার আল্লাহ তার ইবাদত করতে বলেছে, যেই ময়দানে আমাদেরকে যখন ডাক দিতে বলেছে, আরাফার ময়দানে ডাক দেয়, মুজদালিফা ডাক দেয়, বাইতুল্লাহ ডাক দেয়, ঈদগাহ ময়দানে ডাক দেয়, ফিতরা দিতে ডাক দেয়, যাকাত দিতে ডাক দেয়, সাদকা দিতে ডাক দেয়, রোজা রাখতে ডাক দেয়, সেহরি খাইতে ডাক দেয়, ইফতারি করতে ডাক দেয়। তারপরে কি, যখন যেখানে, যেই স্পটে, যেইভাবে আল্লাহ ইবাদতের ডাক দেয়, ওই ডাকে সাড়া দেওয়ার নামই হলো জিকির। বলেন, ওইটাকে সাড়া দেওয়ার নাম কি? আর কিভাবে বুঝাবো? বলেন, অনেক কথা বলে পেলাম। এবার আল্লাহ কি কয়? ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমার যত প্রকারের ইবাদত তোমরা করো, সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার, তার নাম নামাজ। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কথাটা বুঝিয়ে বলতে পারিনি, আমার ব্যর্থতা, তাই বলে আপনারা সুবহানাল্লাহ। আমরা তাহলে কি শিখলাম বলেন? আল্লাহ যত জায়গায়, যত স্পটের মধ্যে, যত ধরনের ইবাদত করতে আমাদেরকে বলেছে, জিকির করতে বলেছে, আল্লাহকে স্মরণ করতে বলেছে, আল্লাহর সকল স্মরণকৃত ইবাদতের মধ্যে ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। কার কথা? কোরআনের কথা। বলেন, কার কথা? বলেন, কার কথা? আল্লাহ কোরআনের কথা। এবার পরিপূর্ণ আয়াতটা শুনিয়ে দেই, যে সেই পরিপূর্ণ আয়াতে কারিমের মধ্যে এই আয়াতটা, এই কথাটা আছে কিনা। যারা সাধারণ একটু বুঝেন তারাও তো বুঝবেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এবার পরিপূর্ণ অর্থটা শোনাই একসাথে, তাহলে বুঝবেন। আল্লাহ কয়, হে নবী, আমি আপনার উপর ওহী নাজিল করেছি, এই কিতাব নাজিল করেছি এই জন্য, ওয়া আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করবেন, নামাজ কায়েম করবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বান্দাকে সকল প্রকার অশ্লীলতার কাজ থেকে দূরে সরিয়ে রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর নামাজ সকল ইবাদতের মধ্যে সবচাইতে বড় জিকির, সবচাইতে বড় স্মরণ করার ইবাদত। সুবহানাল্লাহ। আর বুঝতে হবে, এরা পরিপূর্ণ আয়াত বললাম, তথ্যটা বললাম। সম্মানিত উপস্থিতি, এবার আমরা সামনে আরেকটা আয়াতের কাছে চলে যাই। এরকম কয়দিন ও কয় জুমা আলোচনা করবেন, শুনবেন নামাজের মাধ্যমে? নামাজের আলোচনা এরকম কয় জুমা শুনবেন বলেন? একটা বছরের বেশিরভাগ সময় বলা যাবে নামাজ, নামাজ, নামাজ। এই মর্মে আরেকটা কথা বলি, আমার আপনার নবী যেদিন দুনিয়া থেকে চলে যাবে, আমার আপনার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, সেদিন আমার নবী দুইটা ওসিয়ত করে গিয়েছেন। হাসান হুসাইনকে ডাক দিয়ে এনে, ফাতিমাকে ডাক দিয়ে এনে, আহাল পরিবার পরিজনদেরকে ডাক দিয়ে এনে, স্ত্রীদেরকে ডাক দিয়ে এনে বলতেছেন দুইটা কথা। এক নাম্বার, ও আমার সাহাবী, ও আমার আহলে বাইত, ও আমার পরিবার পরিজন, ও আহলে বাইতের সদস্য যারা আছে, শুনে রাখো, এক নম্বর কাজ, তোমরা তোমাদের ঘরের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবা। দুই নম্বরে, তোমরা তোমাদের অধীনস্থ যে দাস দাসী আছে, চাকর বাকর আছে, আমরা বলি
তুমি চাকর বাকর, আমরা যে তারা আমাদের অধীনস্থ কাজ করে, তোমাদের যে দাস দাসী আছে তাদের সঙ্গে কখনো রুক্ষ ব্যবহার করো না, তাদের হক তাদের হাতে বুঝিয়ে দাও, তাহলে তুমি জেনে রাখো আমি রাসূলের শাফায়ে তোমাদের প্রতি নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ামা মালাকাত আইমানুকুম আস-সালাত আস-সালাত আস-সালাত। নবী জীবনের শেষ বাক্য সাহাবীদেরকে, ঘরের স্ত্রীদেরকে, সন্তানদেরকে, নাতিদেরকে, জামাতাদেরকে সকলকে ওসিয়ত করে গেছেন যে আমি চলে যাচ্ছি, আস-সালাত আস-সালাত আস-সালাত, তোমাদের কাছে নামাজ রেখে যাচ্ছি, নামাজ। সুবহানাল্লাহ। এবার আমরা আরেকটু দূর অগ্রসর হই। আল্লাহ তাবারক তাআলা কোরআন কারীমের মধ্যে সূরাতুল হজের 41 নম্বর আয়াতটা মেনশন করে দিলাম। কোন সূরার কয় নম্বর আয়াতটা মেনশন করে দিলাম? সূরাতুল হজ 22 নম্বর সূরা। এই সূরাটার 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কি বলতেছেন ভাইরে, একটু আমার দিকে তাকান, একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন, অত্যন্ত দাবি কথা। আমার আল্লাহ কব আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। অর্থটা শুনবেন মনোযোগ দিয়া। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আরদুন মানে জমিন, ফি মানে মধ্যে, আল্লাযীনা মানে যাহারা, ইন্না মানে নিশ্চয়। আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, কই এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাদেরকে নেতৃত্বের চেয়ার দেই, নেতৃত্ব করার মতো যারা অবস্থান হয়েছে, মানে নেতা, সমাজের নেতা আছে না, গ্রামের নেতা আছে না, উত্তর দেন না। ইউনিয়নের নেতা আছে কিনা, মেম্বার চেয়ারম্যান আছে কিনা, কমিশনার আছে কিনা, আর জবাব দেন মেয়র আছে কিনা, উপজেলা এমপি আছে কিনা, জেলা উপজেলা এমপি, উপজেলা চেয়ারম্যান, সব পদে 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 ওগুলোর সবাই আছে। আল্লাহ তাদের সামনে আয়াত নাজিল করলেন, আল্লাহ তাদের সামনে আয়াত নাজিল করলেন। কোন আয়াত, কোন জায়গায়? সূরাতুল হজ নামক সূরার 41 নম্বর আয়াত। আল্লাহ কয় আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তোমরা যখন জমিনের মধ্যে নেতৃত্বের আসনে বসো, নেতৃত্বের চালকে বসো, নেতৃত্ব দেওয়ার মতন চেয়ারে বসো, তখন তোমাদেরকে শুধু তোমরা এই নিয়েতে বসো না যে তোমাদের সরকার তোমাদেরকে গম দিবে, চাল দিবে, টাকা দিবে, এগুলি বন্টন করে দিবে, এইটা তোমার মূলত উদ্দেশ্য নয়। তোমাদের দায়িত্বের সাথে আমি আল্লাহ তোমাদেরকে চারটে দায়িত্ব দিলাম, সকল নেতৃত্বশীল ব্যক্তিদেরকে আল্লাহ 4টা দায়িত্ব দিয়েছেন। কয়টা? মেম্বার, চেয়ারম্যান, উপজেলা, মেয়র, তারপরে কি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, অফিসের ইনচার্জ, ওসি, ডিসি, এসপি, এরকম প্রত্যেক পদের পদবী কর্মকর্তা যারা আছেন, প্রত্যেক হাসপাতালের এমডি যারা আছেন, সমস্ত গার্মেন্টসের চেয়ারম্যান যিনি আছেন, সমস্ত ডিপার্টমেন্টের ইনচার্জ যিনি আছেন, আল্লাহ কয় তুমি দায়িত্ব পেয়েছ, নেতৃত্ব পেয়েছ, তোমার নেতৃত্বের মধ্যে আমি আল্লাহ তোমাকে 4টি দায়িত্ব দিয়ে দিলাম। কয়টা? 4টা দায়িত্ব দিলাম। 1 নম্বর দায়িত্ব হলো তুমি নেতৃত্বের চেয়ারে বসেছ, তোমার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজের দাওয়াত দিবা, নামাজ প্রতিষ্ঠিত করবা। তুমি চেয়ারম্যান, ইউনিয়নের কার্যালয়ের মধ্যে বসেছ, এবার যখন জোহর নামাজের আজানের সময় হয়ে যায়, তুমি চেয়ারম্যানের দায়িত্ব, ও আমার সহকর্মী মেম্বার যারা আছো, মেম্বার যারা আছো, তোমরা শুনে রাখো, এখন নামাজের সময় হয়েছে, যাও অমক কক্ষে বা অমক মসজিদে যে নামাজ আদায় করো, আমিও যাই, তোমরা আসো। এবার চেয়ারম্যানের উপর নামাজের দায়িত্বের দাওয়াত দেওয়া আমার আল্লাহ তার উপর ফরজ করে দিয়েছে। কোন সূরার কয় নম্বর আয়াত? সূরা হজে। তোমরা যখন সমাজের নেতৃত্ব আসনে বসো, যখন মিটিংয়ে বসো, যখন জনসভায় বসো, যখন তোমরা তখনই যদি তোমাদের কানে আজানের সময় আসে, বক্তৃতা বন্ধ করো, মিটিং বন্ধ করো, কার্যক্রম বন্ধ করে বলো এখন নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে চলে যাও। আল্লাহ তোমাদেরকে আমি একটা দায়িত্ব দিলাম, 4টা দায়িত্ব দিলাম। আমার 4টা দায়িত্বের মধ্যে 1 নম্বর দায়িত্ব হলো তোমরা যারা সমাজের মধ্যে নেতৃত্বের আসনে বসো, নেতৃত্ব দাও। তোমার নেতৃত্বের মধ্যে তোমার 1 নম্বর আমি আল্লাহর পক্ষ থেকে কাজ হলো নেতৃত্ব দেওয়ার মুহূর্তে যদি নামাজের ডাক চলে আসে, নামাজের জিকিরের ডাক চলে আসে, সে নামাজের দাওয়াত তাদেরকে দাও।
দেয়? আমাদের সমাজ দেয় দেয় না। আমি সেই সম্পর্কে কে দেয় কে দেয় না এটি আমার বলার দরকার নাই। আমার আল্লাহ তাদেরকে কি বলছে সেটাই বলি নাকি। 2 নম্বর দায়িত্ব হলো ওয়াতাউজ যাকাত। নেতৃত্বের চেয়ারে বসেছ, তোমার অধীনস্থ কর্মকর্তার মধ্যে, অধীনস্থ লোকদের মধ্যে যারা জাকাতদার, তাদের কাছ থেকে জাকাত আদায় করে তুমি তোমার মন মতো, তুমি তোমার মতো করে তোমার অধীনস্থ গরিব মানুষ যারা আছে তাদেরকে জাকাতের টাকাটা বন্টন করে দাও। কারাই? 1 নম্বর জানি কি কিসের দাওয়াত দেওয়া। 2 নম্বরের কাজ কি? এই তোমাদের মধ্যে কারা জাকাতদার, তোমাদের মধ্যে জাকাতদার কারা, আসো কিছু টাকা দাও, আমরা অমুকের একটা ঘর বানিয়ে দেব, একটা নলকূপ বসিয়ে দিব, অমুকের এই উপকারটা করে দিব, এখানে ছোট্ট একটা হাক্কা বা ব্রিজ করে দিব, এখানে এই উপকারটা মানুষের জন্য করে দিব। জাকাতের টাকা দিয়ে যিনি যিনি করা যায় সেই কাজগুলো আমরা করে দিব। আসো আমরা এই ইউনিয়নের মধ্যে, এই গ্রামের মধ্যে, এই মহল্লার মধ্যে শুধুমাত্র সরকারি গম আর চাউল বন্টন করে দিবার নেতৃত্ব দিব না, আমরা জাকাতের টাকা আদায় করে জাকাত পাওনাওয়ালা মানুষগুলিকে জাকাতের টাকাগুলি বুঝিয়ে দিব। আল্লাহ কয় তোমরা যারা নেতৃত্বের চেয়ারের মধ্যে বসো, তোমাদের 4টা কাজের মধ্যে 2 নম্বর কাজ, তোমরা জাকাতের টাকাগুলো আদায় করে আবার জাকাতের টাকাগুলো যারা পাবে, যেই গোষ্ঠী পাবে, যেই মানুষ পাবে, যেই এতিম বাচ্চাগুলি পাবে, যেই সামাজিক কাজে খাতে ব্যবহার করা যায়, তোমরা সেই খাতে জাকাতের টাকাগুলি বন্টন করো। সুবহানাল্লাহ। 60টার মধ্যে কয়টা গেছে? 3 নম্বর কাজ হচ্ছে ও আমারু বিল মারুফ। যারা নেতৃত্বের চেয়ারে বলবা তোমরা সৎ কাজের আদেশ করবা, এই যে আমি আল্লাহর অর্ডার, সৎ কাজের আদেশ করবা। আমার ইউনিয়নের মধ্যে মদ খাইতে পারবে না, গাঞ্জা খাইতে পারবে না, হারাম কাজ করতে পারবে না, হারাম পথে চলতে পারবে না। ওই যে উত্তরবঙ্গে গতকাল রাত্রিতে আমি একটা অথবা ফেসবুকের মধ্যে একটা ছবি, একটা ছোট্ট একটা ভিডিও ভাইরাল স্বরূপ আমি দেখেছি। এক চেয়ারম্যান মাইকিং করে তার ইউনিয়নের মধ্যে জানাইতেছে, আমার ইউনিয়নের মধ্যে কোনো বাচ্চারা সন্ধ্যার সময় রাস্তায় থাকতে পারবে না, কোনো বখাটের ছেলে রাস্তায় থাকতে পারবে না, রাতের বেলায় একজুট হয়ে কোনো ছেলে আড্ডা দিতে পারবে না, ক্যারাম বোর্ড খেলতে পারবে না, জুয়া খেলতে পারবে না, গাঞ্জা খাইতে পারবে না। এইরকম করে করে গোটা ইউনিয়ন ব্যাপী তারা প্রচার চালাইতে সময় চ্যানেল তার সাক্ষাৎকার নিয়েছে, নেওয়ার পরে বলতেছে আমাদের ছেলেগুলো মোবাইলে আসক্ত হয়ে পড়ালেখা বন্ধ করে দিয়েছে। মোবাইলে কেনছে, ওই চেয়ারম্যান সাক্ষাৎকারে বলতেছে যে মোবাইলে আসক্ত হয়ে পোলাবান গাঞ্জা মদের দিকে এখন ধরাচ্ছে, মোবাইলে আসক্ত হয়ে যুবক যুবতী পোলাবাইনদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আমি একজন ইউনিয়ন অভিভাবক হিসেবে এটা আমার দায়িত্ব গার্জিয়ানদেরকে সচেতন করা। তিনি নিজেই তার পুলিশদেরকে সহকারী চৌকিদার গ্রাম পুলিশদেরকে নিয়ে আরো অন্যান্য সঙ্গ পাঙ্গদের বাজারে বাজারে অভিযান চালাইতেছে, কারা কোন বাজারে জুয়ার আড্ডা বসাইছে। এটা খারাপ কাজ না ভালো কাজ? বলেন খারাপ কাজ না ভালো কাজ? আল্লাহ সেই ভালো কাজটার আদেশ করেছেন, ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ। নামাজ পড়বে, যাকাত উঠিয়ে যাকাত দিবে ও চেয়ারম্যান। আর তোমার 3 নম্বর কাজ, তুমি সৎ কাজের আদেশ করবে। আর 4 নম্বর কাজ ওয়ানাহাউ আনিল মুনকার, তোমরা অসৎ কাজের মধ্যে বাধা দিবে। আমার ইউনিয়নের মধ্যে আমি নিজেও গাঞ্জা খাবো না, কাউকে আমার ক্ষমতা যেহেতু আছে কাউকে গাঞ্জা খেতে আমি দিব না। আমার ওয়ার্ডের মধ্যে, আমার এই ওয়ার্ডের মধ্যে, আমার এই গ্রামের মধ্যে আমি নিজে গাঞ্জা খাইব না, সুদ খাইব না, ইয়াবা খাইব না, হারাম খাইব না, টেন্ডারবাজি করব না, চাঁদাবাজি করব না, মাস্তানি করব না। আমার ইউনিয়নের মধ্যে আমি কাউকে মাস্তানি করতে দিব না। এটা যদি থানার এমপি, মেয়র, উপজেলার চেয়ারম্যান, এলাকার কাউন্সিল, তারপরে কি ইউনিয়নের চেয়ারম্যান যদি ঘোষণা করে আমার ইউনিয়নের মধ্যে আমি নিজেও গাঞ্জা খাইব না, হারাম খাইব না, কাউকে করতে দিব না, এটা কেমন হতো বলেন? ও কামাল ভাই বলে কেমন হইতো? এটা খুবই ভালো হতো। এই কথাটা আপনারা আমার দৃষ্টিতে আজকে নতুন শুনেছেন, কিন্তু 1500 বছর আগে আমার আল্লাহ কোরআন কারীমের আয়াত নাযিল করে বলতেছেন, সূরাতুল হজের 41 নম্বর আয়াত। এবার চূড়ান্ত পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেই, আল্লাহ কয় আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন তোমরা জমিনের মধ্যে নেতৃত্বের চালাবার মতো, নেতৃত্বে দেওয়ার মতো ক্ষমতা পাও, সুযোগ পাও, চেয়ার পাও,
তোমরা যদি সেই সুযোগ পাও তাহলে আমি আল্লাহ তোমাদের উপর চারটি দায়িত্ব বর্তিয়ে দিলাম। 1 নম্বর দায়িত্ব হলো নামাজ পড়বা, নামাজের দাওয়াত দিবা। 2 নম্বর হলো যাকাত দিবা, আবার যাকাতের টাকা কালেকশন করে মানুষকে, গরিব মানুষকে উপহার দিবা। 3 নম্বর কাজ তোমরা সৎ কাজের আদেশ করবা। 4 নম্বর কাজ যেখানে অসৎ কাজ হয়, যেহেতু তুমি নেতা, যেহেতু তুমি পাওয়ারফুল ব্যক্তি, তুমি সেখানে যে তার গলা টিপে তার অন্যায় কাজের মধ্যে বাধা দিবে। সাবধান সাবধান সাবধান, আমি এই কাজ করি না, আমার গ্রামের মধ্যে আমি কাউকে এই কাজ করতে দিব না। আমি নিজে এই কাজ কি করি না, আমি কাউকে করতেও দিব না। এই কথাটা কার? বলেন কথাটা কার? যদি আপনাদের কারো অন্তরের মধ্যে খটকা লাগে যে কোরআনে আল্লাহ ইতি বলছে কিনা, তাহলে সূরাতুল হজ নামক একটি সূরার 41 নম্বর আয়াত বাড়িতে নিয়ে দেখবেন, অথবা এখনো দেখতে পারেন। আমার আল্লাহ বলছেন সমাজের মধ্যে যারা নেতৃত্ব পাও, তোমাদের উপর আমি আল্লাহ 4টা দায়িত্ব দিলাম। 1 নামাজ, 2 যাকাত, 3 সৎ কাজের আদেশ, 4 অসৎ কাজের নিষেধ। আমি আল্লাহ তোমাদেরকে 4টার উপর দায়িত্ব আমি তোমার উপর বর্তিয়ে দিলাম। এটা কার আইন? আল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এবার আমরা কোরআন কারীমের আরেক জায়গার কাছে চলে যাই। নামাজ আলোচনা করতে শুনতে যে কত আলোচনা শুনবেন, আগেই বলছি, মাত্র 2টা আয়াতের ব্যাখ্যা দিতে যেয়ে এতগুলো কথা বলে ফেললাম। এবার আল্লাহ তাবারাক তাআলা বলতেছেন সূরাতুল মুদ্দাসসিরের 42 থেকে 48 নম্বর আয়াত, 29 পারা আয়াত মেনশন করে দিলাম। এবার আল্লাহ পাক বলতেছেন মা সালাকাকুম ফি সাকার। সাকার হচ্ছে একটা জাহান্নামের স্পটের নাম, জাহান্নামের একটা জায়গার নাম। কোন জায়গার নাম? জাহান্নামের একটা জায়গার নাম হচ্ছে সাকার। সেই সাকার নামক জাহান্নামের ওই স্পটের মধ্যে যখন আমার আল্লাহ কিছু বেনমাজিদেরকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের তার রক্ষীরা জিজ্ঞাসা করে, হে আল্লাহর বান্দা, কি জন্য, কোন অপরাধের কারণে তোমরা এখানে আসছো? তোমরা অপরাধের কথা বলো। কোন মানুষ জেলখানার মধ্যে গেলে বলে না কি অপরাধ করে জেলখানে আইছো? একে অপরকে বলে কিনা? আরে সহজ কথা উত্তর দেন। জেলখানার মধ্যে ঢুকার পরে জেলখানার কয়েদি, দ্বার রক্ষীরা বা যারা অন্য অন্য লোকের সঙ্গভঙ্গ যারা আছে, তারা বলে ভাই আপনি কোন মামলায় কি পয়সা এখানে আসছেন, বলে কিনা? ঠিক জাহান্নামের লোকেরা বলবে তুমি কোন অপরাধে এখানে আসছো? জাহান্নামের দ্বার রক্ষীরা জিজ্ঞাসা করবে কোন অপরাধ করে জাহান্নামের মধ্যে ঢুকলি? তখন বান্দা বলবে 4টা অপরাধ করে জাহান্নামের মধ্যে ঢুকেছি। কয়টা অপরাধ? 4টা অপরাধ করে জাহান্নামের মধ্যে ঢুকেছি। 1 নম্বর অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা ঈমানদার ছিলাম বটে কিন্তু নামাজ পড়ি নাই। কি বলবে? ঈমানদার ছিলাম, ঈমান দাবি করছি, কিন্তু ঈমান আইনা কি লাভ হইল? কি পড়ি নাই? নামাজ পড়ি নাই। নামাজ এই জন্য আল্লাহর অর্ডার আমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করতে এই জন্য হয়েছে। 2 নম্বর কি অপরাধ করেছ? ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন, মিসকিনদের খাবার দেই নাই, মানে যাকাত দেই নাই, ফিতরা দেই নাই, সাদকা দেই নাই। মিসকিনদের নামে নাম খাবার বরাদ্দ হইছে, আমি নিজেই খায়া ফেলাইছি। এতিমের জন্য বরাদ্দ হইছে, আমি আমার পেট নামক এতিমখানার মধ্যে এতিমের বরাদ্দ খায়া ফেলাইছি। আছে কিনা? কার বরাদ্দ খায়? বরাদ্দ বলেন না, কার বরাদ্দ? মিসকিন এতিমদের জন্য বরাদ্দ হয়, মিসকিন এতিমদের জন্য সাহায্য করা হয়। ওই সাহায্যকৃত এতিমদের খাবার এই বড় বড় পেটওয়ালারা তাদের পেটের মধ্যে ঢুকিয়ে ফেলায়। আছে কিনা? ওই জাহান্নামের মধ্যে ঢুকবার পরে বলবে ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার খায়া ফেলাইছি, মিসকিনদের বরাদ্দ খায়া ফেলাইছি। এই জন্য এদের হক মাইরা খাবার কারণে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আর কি অপরাধ করেছ বলো? এবার বলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অপরের বিচার করেছি, অপরের দোষ তালাশ করেছি, নিজের দোষী ছিলাম, নিজের দোষের খবর রাখি নাই। কি বলছি? কি বলবে? কোরআন আয়াত। আবারও বলছি, সূরা মুদ্দাসসির, নাম হচ্ছে সূরাতুল মুদ্দাসসির, 29 নম্বর পারা। কি বলে? 42 থেকে 48 নম্বর আয়াতগুলো। 42 থেকে কত নম্বর আয়াত? এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পরে তারা কি কি বলবে? এবার 3 নম্বরে বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন,
আমরা অপরের বিচার করতাম, নিজেদের দোষী ছিলাম, নিজেদের অপরাধী ছিলাম, নিজেদের ক্রিমিনাল ছিলাম, নিজেদের গাঞ্জুরি ছিলাম, নিজেদের মদরে ছিলাম, সন্ত্রাসী ছিলাম, হারাম করছিলাম, হারাম পথে চলছি। আমি তো অন্যায় করেছি, আমার অন্যায়ের বিচার আমি করি নাই, আমি মানুষের বিচার করার জন্য দৌড়িয়ে গেছি। এই জন্য আল্লাহ তাবারক তাআলা অপরের সমালোচনা করতাম, নিজের সমালোচনার খবর রাখি নাই, এই জন্য আমাদেরকে জাহান্নামের আগুনে পালাইছে। কয় নম্বর আয়াত বলেন তো? কোন সূরা? সূরাতুল মুদ্দাসসির। বলেন কোন সূরা? আয়াত নাম্বার কত? 42 থেকে 48 নম্বর আয়াত। এবার তারা বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালের দিনটাকে, আখিরাতের দিনটাকে অস্বীকার করেছি। আমরা ভাবতেছিলাম দুনিয়ার হুজুরেরা, এই মসজিদের খতিবেরা, এই বরকন্দাবাদ মসজিদ, ওই গাজীবাড়ির মসজিদ, ওই সদ্রিবাড়ির মসজিদ, ওই অমক তমক সমক মসজিদের হুজুরেরা আমাদেরকে দুনিয়ার কাছ থেকে টাটকা সুখগুলিকে কায়দা নিবার জন্যে বুঝি আমাদেরকে পরকালের জবাব দিয়ে তারা ভয় দেখাইতো। আমাদের দুনিয়ার কাছ থেকে কি টাটকা সুখ? বলেন কি সুখ? টাটকা সুখ, টাটকা টাকা, অবৈধ টাকার পথের উপার্জনকে আমাদের কাছ থেকে কাইরা নিবার জন্যই তো আমাদেরকে পরকালের ভয় দেখাইতো। কিন্তু পরকালটা এত ভয়াবহ হবে, এত কঠিন হবে, এটা তো জানতাম না, এটা তো বিশ্বাস করি না। এই বিশ্বাস না করবার কারণে বিশ্বাস করাইবার জন্য আজকে জাহান্নামের মধ্যে ঢুকাইছে। কথা কি রাগ করতেছে? আরে উত্তরে দেন, মনে হয় যেন কত রাগ আমার প্রতি। আমার প্রতি কি রাগ করতেছেন? এটা তো আমার কথা বলে না, আমার আল্লাহর কথা বলতেছি। তারা বলবে যে আমাদের কাছ থেকে দুনিয়ার টাটকা সুখগুলিকে কাইরা নিবার জন্য পরকালের ভয় আমাদেরকে দেখাইছে। এই জন্যই সেই ভয় আমরা প্রত্যাখ্যান করেছি, পরকালের দিনটাকে অস্বীকার করেছি। এই জন্যই তো আমাদেরকে এই শাস্তি দিবার জন্য, বুঝাইবার জন্য, দেখাইবার জন্য, উপলব্ধি করার জন্য, আমাদের কলিজার মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিবার জন্য আজকে জাহান্নামের মধ্যে ঢুকাইছে। কয়টা? এক, নামাজ পড়ি নাই। দুই, মিসকিনদের খাবার খাইছি। তিন, অপরের সমালোচনা করেছি, অপরের বিচার করেছি, নিজের আত্মার সমালোচনা করি নাই, নিজের দোষের সমালোচনা করি নাই, নিজের সংশোধন হওয়ার, পরিবর্তন করার জন্য চেষ্টা করি নাই। চার, পরকালের জগৎকে শুনেছি, প্রত্যেকে জানে আখিরাত আছে। আছে? আপনি কি স্বীকার করেন? আখিরাত যে আছে আপনারা কি স্বীকার করেন? আখিরাতে যে আপনাদের হিসাব হবে তা কি স্বীকার করেন? কিন্তু আখিরাত আছে জানতাম, কিন্তু মানি নাই, আর ভয় করি নাই, বিশ্বাস করি নাই। আখিরাত আছে এটা হুজুরা বলছে, যে বলছি, কিন্তু আখিরাতে একটা জবাবদিহিতার কঠিন দিন আছে, এটাকে আমরা অন্তর দিয়ে মেনে নেই নাই। এটা আমরা কি করি নাই বলেন? অন্তর দিয়া মেনে নেই নাই, ভয় করে নাই, সেই দিনটাকে ভয় করে ফিরে আসে নাই। এই জন্যই আযাব আমাদের উপর পাকড়াও হয়েছে। এই চারটা অপরাধ করে আজকে এখানে ঢুকছি। কয়টা অপরাধ? একটা। এবার